আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে এবিসি লাইসেন্সের বি লাইসেন্সের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরব। প্রশ্ন নম্বর 1 হচ্ছে মোটর কি? মোটর প্রধানত কত প্রকার ও কী কী? উত্তর, যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় তাকে মোটর বলে। মোটর সাধারণত 2 প্রকার, যথা এসি মোটর, ডিসি মোটর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মোটর কানেকশন করতে পারেন? কী কানেকশন করতে পারেন? যদি মোটর কানেকশন করতে পারেন তাহলে বলুন জি স্যার, মোটর কানেকশন করতে পারি। এবং কী কী কানেকশন করতে পারেন সেটিও বলুন। নিচে 3টি কানেকশন সম্পর্কে আগে থেকে প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে রাখতে হবে, যেমন স্টার কানেকশন, 2 ডেল্টা কানেকশন, স্টার ডেল্টা কানেকশন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সিঙ্গেল পেজ মোটর স্বয়ং নিজে নিজে চালু হতে পারে না কেন? সিঙ্গেল পেজ মোটর টর্ক না থাকার কারণে সিঙ্গেল পেজ মোটর নিজে নিজে চালু হতে পারে না। সিঙ্গেল পেজ মোটর কেন টর্ক থাকে না? আমরা জানি যে সিঙ্গেল পেজ মোটর সাপ্লাই সরাসরি ওয়াইন্ডিংয়ে দেওয়া হয়, যার ফলে মোটরের কারেন্ট চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করে। তাহলে প্রথম অর্ধ সাইকেলের জন্য মোটর যেদিকে মুভ করে তার পরবর্তী অর্ধ সাইকেলে বিপরীত দিকে মুভ করে, ফলে পুরো সাইকেলে গড় টর্ক শূন্য হয়, যার জন্য সিঙ্গেল পেজ মোটর স্বয়ং নিজে নিজে চালু হতে পারে না। কোশ্চেন নাম্বার 4, স্টার ডেল্টা কানেকশন করতে পারেন? স্টার ডেল্টা কানেকশনের কন্ট্রোল ডায়াগ্রাম অঙ্কন করে দেখান। যদি স্টার ডেল্টা কানেকশন করতে পারেন তাহলে বলতে হবে যে জি পারি। আর স্টার ডেল্টা কানেকশন ডায়াগ্রাম আগে থেকেই ধারণা নিয়ে যেতে হবে। স্টার ডেল্টা কানেকশনের কন্ট্রোল ডায়াগ্রাম ভালো করে অঙ্কন করে বুঝে যেতে হবে। কোশ্চেন নাম্বার 5, মোটরের রেটিং কেন কেভিএতে না করে কিলোওয়াটে করা হয়? উত্তর, মোটরকে নির্দিষ্ট পাওয়ার ফ্যাক্টরে ডিজাইন করা হয়, তাই এর লোড সহজে হিসাব করা যায়। এই জন্য মোটরের নেমপ্লেটে পাওয়ারের একক ওয়াট বড় হলে কিলোওয়াটে লেখা হয়। মোটর ইলেকট্রিক্যাল পাওয়ারকে মেকানিক্যাল পাওয়ারে পরিণত করে। মেকানিক্যাল পাওয়ার হলো একটি পাওয়ার, অর্থাৎ কার্যকরী ক্ষমতা। মোটরের নেমপ্লেটে যা লেখা থাকে তা হলো মোটরের আউটপুট, অর্থাৎ মেকানিক্যাল পাওয়ার। তার মানে এর গায়ে যা লেখা থাকে তা ইলেকট্রিক্যাল পাওয়ার না, মেকানিক্যাল পাওয়ার। এই জন্য মোটর রেটিং কেভিএতে না করে কিলোওয়াটে লেখা হয়। 6 নম্বর কোশ্চেন হচ্ছে স্টার ডেল্টা কানেকশন ডেল্টাতে যাওয়ার পর টাইমার খুলে ফেললে কি মোটর চলবে? উত্তর, মোটর চলবে, কিন্তু এটি নির্ভর করবে কানেকশন করার উপর। 7 নম্বর কোশ্চেন হচ্ছে ডল স্টার্টার কানেকশন করতে পারেন? উত্তর, যদি ডল স্টার্টার কানেকশন করতে পারেন তাহলে বলুন জি স্যার, ডল স্টার্টার কানেকশন করতে পারি। ডল স্টার্টার কানেকশন সম্পর্কে আগে থেকে প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে রাখতে হবে। কোশ্চেন নাম্বার 8 হচ্ছে স্টার্টার মোটর স্টার্ট দেওয়া ছাড়া আর কী কী কাজ করে? উত্তর, স্টার্টার মোটর স্টার্ট দেওয়া ছাড়া মোটরকে প্রোডাকশন করে থাকে। কোশ্চেন নাম্বার 9, কত হর্স পাওয়ার মোটর থেকে স্টার ডেল্টা কানেকশন করা হয়? সচরাচর 12 হর্স পাওয়ার মোটর থেকে স্টার ডেল্টা কানেকশন করা হয়। আর 1 থেকে 10 হর্স পাওয়ার মোটরগুলো মূলত আমরা স্টার কানেকশন করে থাকি। কোশ্চেন নাম্বার 10, মোটর উল্টো করলে কী করতে হবে? উত্তর, মোটর উল্টো করলে পাশাপাশি 2টা ফেজ পরিবর্তন করে দিতে হবে। কোনো মোটর এসি ডিসি উভয় সাপ্লাই চলে? উত্তর, ইউনিভার্সাল মোটর এসি ডিসি উভয় সাপ্লাই চলে। প্রশ্ন নম্বর 12, ডিসি মোটর কত প্রকার ও কী কী? তো ডিসি মোটর প্রধানত 3 প্রকার, সিরিজ, শান্ট, কম্পাউন্ড। কোশ্চেন নাম্বার 13, সিঙ্গেল পেজ মোটর কাকে বলে? উত্তর, যে সকল মোটর সিঙ্গেল পেজ সাপ্লাই চলে তাদেরকে সিঙ্গেল পেজ মোটর বলা হয়। সিঙ্গেল পেজ মোটর কাকে বলে? যে সকল মোটর সিঙ্গেল পেজ সাপ্লাই চলে তাদেরকে সিঙ্গেল পেজ মোটর বলা হয়। বাংলাদেশের প্রেক্ষিতে ডেস্কো সিঙ্গেল পেজ সাপ্লাই 230 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি 50 সাইকেল পার সেকেন্ড। কোশ্চেন নাম্বার 14, সিঙ্গেল পেজ মোটর কত হর্স পাওয়ার হয়ে থাকে? উত্তর, সিঙ্গেল পেজ মোটর ছোট মানের হয়ে থাকে। এগুলো সাধারণত 1 হর্স পাওয়ারের চেয়েও ছোটো হয়, কিন্তু বিশেষ ক্ষেত্রে মোটর 1 থেকে 10 হর্স পাওয়ার পর্যন্ত হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 15, 3 পেজ 20 হর্স পাওয়ার মোটর প্রয়োগকৃত স্টার ডেল্টা স্টার্টার 10 হর্স পাওয়ার 3 ফেজ মোটর ব্যবহার করা যাবে কি? হ্যাঁ যাবে, তবে কারেন্ট সেটিংয়ের মান কমিয়ে দিতে হবে। কোশ্চেন নাম্বার 16, মোটরের কারেন্ট হিসাব করার সহজ উপায় কি? মোটরের হর্স পাওয়ারকে 1.5 দ্বারা গুণ করলে উহার লোড কারেন্ট পাওয়া যায়। মোটরের প্রতি হর্স পাওয়ারের জন্য সাধারণত 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট ধরে হিসাব করা হয়। কোশ্চেন নাম্বার 17, সিঙ্গেল পেজ মোটর কেন ক্যাপাসিটর ব্যবহার করা হয়ে থাকে? উত্তর, আমরা জানি যে সিঙ্গেল পেজ মোটরের মূলত এসি পাওয়ার সাপ্লাই করা হয়ে থাকে।
যখন এর মধ্যে এসি সাপ্লাই দেওয়া হয় থাকে তখন এর মধ্যে অল্টারনেটিং চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, কিন্তু চৌম্বক ক্ষেত্র 3 ফেজ মোটরের মতো সিনক্রোনাস গতিতে ঘুরবে না। এর কারণ হলো অর্ধ পজিটিভ সাইকেলের দ্বারা সৃষ্ট টর্ক ও অর্ধ নেগেটিভ সাইকেল দ্বারা সৃষ্ট টর্ক সমান ও বিপরীতমুখী হয়ে থাকে। এর ফলে এর দুটি টর্কের মিলিত মান শূন্য হয় বলে মোটর ঘুরতে পারে না। মূলত এই কারণে সিঙ্গেল ফেজ মোটরে ক্যাপাসিটর ব্যবহার করা হয়, ফলে ফেজ অ্যাঙ্গেল পার্থক্য ডিফারেন্স সৃষ্টি হয় যাতে টর্ক পার্থক্য ডিফারেন্স হয়, এর ফলে মোটর ঘুরতে পারে না। এই জন্য আমরা বাসাবাড়িতে যে ফ্যান ব্যবহার করি বা বাসাবাড়িতে পানি ওঠানোর জন্য যে মোটর ব্যবহার করে থাকি ক্যাপাসিটর ব্যবহার করা হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 18, সিঙ্গেল ফেজ মোটর কি নিজে নিজে চালু হতে পারে? তো সিঙ্গেল ফেজ মোটর নিজে নিজে চালু হতে পারে না, কারণ সিঙ্গেল ফেজ মোটরের টর্ক না থাকার কারণে নিজে নিজে চালু হতে পারে না। সিঙ্গেল ফেজ মোটরের কেন টর্ক থাকে না? আমরা জানি যে সিঙ্গেল ফেজ মোটরের সাপ্লাই সরাসরি ওয়াইন্ডিংয়ে দেওয়া হয়, যার ফলে মোটরের কারেন্ট চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করে। তাহলে প্রথম অর্ধ সাইকেলের জন্য মোটর যেদিকে মুভ করে তার পরবর্তী অর্ধ সাইকেলের জন্য মোটর বিপরীত দিকে মুভ করে, আর এর জন্য মোটরের পূর্ণ সাইকেলের গড় টর্ক শূন্য হয়, যার কারণে সিঙ্গেল ফেজ মোটর নিজে নিজে চালু হতে পারে না। কোশ্চেন নাম্বার 19, মোটরের স্টার্টিং টর্ক ও রানিং টর্ক কী? মোটর স্টার্ট নেওয়ার মুহূর্তে যে টর্কের সৃষ্টি হয় তাকে স্টার্টিং টর্ক বলা হয়। এই টর্কের পরিমাণ রোটরের রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে। রোটর ঘোরার পর মোটর যে টর্ক নিয়ে চলতে থাকে তাকে রানিং টর্ক বলা হয়। এক কথায় মোটরের স্টার্টিং এর সময় যে টর্কের সৃষ্টি হয় তাকে স্টার্টিং টর্ক, আর রানিং অবস্থায় যে টর্ক নিয়ে চলতে থাকে অর্থাৎ যে টর্ক নিয়ে চলতে থাকে তাকে রানিং টর্ক বলা হয়। কোশ্চেন নাম্বার 20 হচ্ছে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর কী কী লস হয়? থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের লসগুলো হয়ে থাকে যথা: 1 নম্বর কপার লস, কোর লস, ঘর্ষণ লস এবং ওয়াইন্ডিং লস। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে বাকি কোয়েশ্চেনগুলো পরবর্তীতে ভিডিওতে দেখানো হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।